সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আজকের এই ঐতিহ্যবাহী ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত আয়োজকবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট কোরআনের সুধা পান করতে আসা দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাইয়েরা, আমরা সেই রব্বে কারিমের দরবারে অগণিত শুকর এবং সাজুদ পেশ করছি যে রব্বে কারিম আজকের এই অসংখ্য মানুষের মাঝ থেকে বাছাই করে নিয়ে আমাদেরকে এই রহমানিয়া জলসায় আসার এবং বসার, সেই সাথে আমার মতো নাদানকে কিছু বলবার, আপনাদের মতো ইমানদারদেরকে শ্রবণ করবার সুযোগ করে দিলেন। যে মহান মুনিব, সে মহান মুনিবের লক্ষ্যে, সে মহান মুনিবের পক্ষে শরীরের সকল শক্তিটুকুন মুখের কাছে এনে রব্বে কারিমের দরবারে শুকর এবং সাজুদ পেশ করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আওয়াজ তুলে বলুন আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত দরুদ সালাম পাঠ করছি সেই মহান মানবতার মুক্তির দিশারি, বিশ্ব মানবতার বিশ্বাস্ত বন্ধু, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, বিশ্ব সভার সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি এখানকার পোস্টার এবং হ্যান্ডবিলে একটি কথা, একটি লেখা দেখতে পেয়েছিলাম যে সকল বিধান এর পথ ছাড়ো, ওহির বিধান চালু করো, এরকম একটি কথা লেখা আছে পোস্টারে। তো এই পৃথিবীতে যতগুলো বিধান আছে, জাতি আছে, ধর্ম আছে, বর্ণ আছে, সেই বিধান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম এবং আল্লাহর রাজ কায়েম করবার জন্য আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে প্রত্যেক নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছিলেন। শুধুমাত্র দুজন নবী মাইর খান নাই। কয়জন? যারা বলেন, আপনারা সংখ্যায় কম হলেও এমন ভাবে আওয়াজ দিবেন, কারণ মুসলমানেরা কখনো সংখ্যা দিয়ে বিজয় লাভ করে নেন, ঈমান দিয়ে বিজয় লাভ করেছে। কি দিয়ে? সুবহানাল্লাহ বলবেন না? মুসলমানেরা বিজয় লাভ করে কি দিয়া? ঈমান দিয়া। আর মুনাফিকরা তারা শক্তি দেখাতে চায়, কিন্তু সত্য সমাগত, মিথ্যা অপসৃত। কুল জা আল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ যুগে যুগে সত্যকে উজ্জীবিত করবেন আর মিথ্যাকে গেড়ে দেবেন। অতীতে করেছেন, বর্তমানেও হচ্ছে, ভবিষ্যতেও হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তো শুধুমাত্র দুজন নবী মাইর খান নাই। কয়জন নবী? আওয়াজ দিয়ে বলেন কয়জন? দুজন নবী মাইর খান নাই। তার মধ্যে একজন হচ্ছেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুজন নবী ব্যতীত এই পৃথিবীতে যতগুলো নবী এবং রাসূল এসেছিলেন, নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, এর মাঝখানে যতগুলো নবী এসেছিলেন, চলে গিয়েছেন, প্রত্যেক নবী মার খেয়েছেন এই কোরআনের কথা বলতে গিয়ে। কিসের কথা বলতে গিয়ে? এই কোরআনের কথা বলতে গিয়ে। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা লক্ষ্য করে দেখি এই মাহফিল মঞ্চ ময়দানে মানুষের অভাব। আপনারা বাহিরে গিয়া দেখুন, অসংখ্য মানুষ দোকানের সামনে আড্ডা দিচ্ছে, কেউ বা সময় কাটতেছে। যখন খিচুড়ি দেওয়ার সময় হয়ে যাবে, তখন দেখবেন এই মঞ্চ ময়দান জায়গা দেবে না। ঠিক না বেঠিক? যারা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, এই মঞ্চ ময়দানে যারাই বসবে তারা খুশি করবে আল্লাহকে। আল্লাহ যদি খুশি হয় তাহলে চিল্লায়া বলুন, বেজার হবে কে? শয়তান। কে বেজার হবে? আওয়াজ তুলে বলুন, কে বেজার হবে? শয়তান। এবার বলুন, আপনারা আল্লাহকে খুশি করবেন না শয়তান কি? যারা বলেন আল্লাহকে খুশি করব। আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম যুগে যুগে
আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে, শুধুমাত্র কেবলমাত্র ইসলামের পতাকা কালিমার পতাকাকে উজ্জীবিত করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে প্রত্যেক নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছিলেন। চিল্লায়ে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, তার প্রমাণ হলো যে লোকগুলি আল্লাহর রাসূলকে কুরআন নাজিলের আগে আল আমিন উপাধি দিয়েছিল, ঠিক ওই লোকগুলি কুরআন নাজিলের পরে আল্লাহর নবীজিকে মিথ্যাবাদীও বলেছিল। নাউযুবিল্লাহ। আওয়াজ তুলে বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী এই পৃথিবীতে এসেছিলেন, তিনার কাজ ছিল ইসলামের প্রসার এবং প্রসার করা, কোরআনের কথাগুলো জাতির সামনে বলে দেওয়া। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আল্লাহর রাসূল, হে আমার বন্ধু, হে আমার দোস্ত, হে আমার হাবিব, বাল্লিগ, আপনি পৌঁছে দেন। কে বলেছেন? আওয়াজ তুলে বলুন, কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। কাকে বলেছিলেন? বিশ্ব নবীজিকে বলেছিলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে নবী, হে রাসূল, হে বন্ধু, হে মহাবিশ্বের রহমত, বাল্লিগ, আপনি পৌঁছে দেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যাহা কিছু আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে নাজিল হয়েছে। হে রাসূল, আপনি গোটা বিশ্ববাসীর কাছে এই দাওয়াত পৌঁছে দেন। এবার বলেন, আল্লাহর পক্ষ থেকে বিশ্ব নবীজির উপরে যে কিতাব নাজিল হয়েছে, সেই কিতাবের নাম আল কোরআন না ফাজাইলে আমল? সে কিতাবের নাম কি? আওয়াজ তুলে বলুন, আল কোরআন। এই আল কোরআন মসজিদ এবং মাদ্রাসায় থাকার জন্য আল্লাহ পাক নাজিল করেন নাই। এই আল কোরআন মানুষ মরে গেলে চতুর্দিকে ঘিরে ধরে পড়তে হবে, এজন্য নাজিল করেন নাই। আল্লাহ পাক এই কোরআনুল কারীম নাজিল করেছেন এজন্য অন্ধকারে পড়ে থাকা মানুষগুলিকে আলোর দিশা দেবে। যদি ওই মানুষগুলি এই কোরআনের কাছে এসে আত্মসমর্পণ করে, বুঝতেছেন? যদি কোনো জিরো মানুষ কোরআনের কাছে এসে আত্মসমর্পণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে জিরো থেকে হিরো বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আওয়াজ তুলে বলুন সুবহানাল্লাহ। আর যদি কোনো হিরো মানুষ এই কোরআনের বিরোধিতা করে, এই কোরআনের বিরুদ্ধে আন্দোলন করে, এই কোরআন বিরোধী আইন পাশ করে, সে যেই হোক না কেন, ইতিপূর্বে ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছনার সাথে পৃথিবী থেকে বিদায় করেছেন। ঠিক না বেঠিক? আওয়াজ তুলে বলুন ঠিক না বেঠিক? নমরুদকে আল্লাহ লাঞ্ছনার সাথে বিদায় করেছেন। ফেরাউনকে পানিতে চুবায়া আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন।
আর নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন। যুগে যুগে যারা এই স্বৈরাচারী ছিল, কোরআন বিরোধী ছিল, আল্লাহ বিরোধী ছিল, ইসলাম বিরোধী ছিল, নবী বিরোধী ছিল, রাসূল বিরোধী ছিল, আলেম বিরোধী ছিল, যুগে যুগে আল্লাহ পাক ওই লোকগুলিকে লাঞ্ছনার সাথে বিদায় করেছেন। আর মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছে। যুগে যুগে তার ইতিহাস প্রমাণ আছে, ইতিহাস সাক্ষী আছে। যারা এই কোরআনের বিরোধিতা করেছে আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছনার সাথে দুনিয়া থেকে কি করেছেন? বিদায় করে দিয়েছেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, নবীজি বাল্লিগ, আপনি পৌঁছে দেন মা উনজিলা ইলাইকা, আপনার উপরে যাহা কিছু নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, ইলাইকা মির রব্বিকা, আপনার রবের পক্ষ থেকে, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, ও নবীজি আপনি যদি তা না করেন তাহলে রিসালাতের পরিপূর্ণ হক আদায় হবে না। কে বলেছেন? যারা বলেন আল্লাহ তাআলা বলেছেন, নবীজি আপনি যদি এই দাওয়াত পৌঁছে না দেন তাহলে রিসালাতের হক পুরাপুরি ভাবে আদায় হবে না। এরপরে আল্লাহ পাক বলেছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, নবীজি এই দাওয়াত পৌঁছাতে গিয়ে, এই দ্বীনের কথা বলতে গিয়ে, আমার জমিনে আমার কোরআনের আইন বাস্তবায়নের আন্দোলন করতে গিয়ে যদি আপনি কখনো বিপদে পড়েন, সেই বিপদ থেকে রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ পাক আমার কুদরতি হাতে উঠায়া নিলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, নিশ্চয় আমি আল্লাহ কাফিরদেরকে কখনো হেদায়েত দেই না। যারা কাফের তাদের কপালে কোনো হেদায়েত নাই। কাফেরদের কপালে কোনো কি নাই? হেদায়েত নাই। এখনো সমাজে কিছু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রমাদান মাসের ফরজ রোজা রাখে না, রমাদান মাস আসলে গ্যাস্ট্রিক চাপ দেয়, আর নামাজের সময় হলে কাপড় নাপাক থাকে। এরকম মুসলমান বলেন আছে না নাই? আবার কেউ কেউ বলেন আমি নামাজ না পড়তে পারি কিন্তু আমার ঈমান ঠিক আছে। চিল্লায় বলুন নাউযুবিল্লাহ, জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাকের হাবিব বলেন, মুমিন আর মুনাফিক, মুমিন আর কাফির, এদের মধ্যে পার্থক্য হলো লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই, ইসলাম নাই, কোরআন নাই, আল্লাহ নাই, রাসূল নাই। এমনকি তাদেরকে আলেমদের হক কথাগুলো ভালো লাগে না। এরকম লোক আপনাদের এলাকায় নাই? আছে? যারা বলেন আছে নাকি? আছে। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যে রাসূল প্রেরণ করেছিলেন, এই রাসূলদেরকে কোন কিতাব দিয়ে দাওয়াত দিতে বলেছিলেন? যারা বলেন বুঝেন নাই? আপনারা কি আসলে আলোচনা শুনতে আসছেন না খিচুড়ির জন্য? তাহলে কথা বলতে হবে। বলেন তো, যুগে যুগে প্রত্যেক নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন এই পৃথিবীর বুকে কিসের জন্য? যারা বলেন এই কোরআনের কথাগুলো প্রচার এবং প্রসারণার জন্য আল্লাহ পাক যুগে যুগে প্রত্যেক নবী এবং রাসূলকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। বুঝতে পারছেন আপনারা? আপনারা বুঝছেন? আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল আজ পৃথিবীতে নাই। আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন এই পৃথিবীতে থাকবেন না
তখন এই কোরআনের কথাগুলো কারা বলবে, কাদেরকে আপনি দায়িত্ব দিলেন? আল্লাহর নবী বলেছিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ছিলে বলুন আল্লাহু আকবার, আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, এই পৃথিবীতে যারা হক্কানি আলেম, হকপন্থী আলেম, যারা হকের পথে থাকবে, হকের দাওয়াত দেবে, হকের পথে চলবে, কোরআনের জীবন বিধান মেনে নেবে, যারা হক্কানি আলেম, তারা এই নবিয়ানা কাজ, রাসূলদের কাজগুলিকে পরিচালনা করবেন। আমার ভাইয়েরা, আমি বলতে চাই, সেই তদানীন্তন কালে আল্লাহর রাসূলগণ, আল্লাহর নবীগণ আল্লাহর কথা বলতে গিয়ে, ইসলামের কথা বলতে গিয়ে, কোরআনের কথা বলতে গিয়ে, হকের পথে চলতে গিয়ে, হকের দাওয়াত দিতে গিয়ে তখন যেভাবে লাঞ্ছিত হয়েছিল, আর আজ যারা হকের কথা বলে এই লোকগুলো লাঞ্ছিত হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে না? ওই সময়ের সাথে সময়ের মিল আছে না নাই? যারা বলেন আছে না নাই? আছে। তার প্রমাণ, আপনি যখনই একটা হক কথা বলবেন, অটোমেটিকলি আপনি সিরিয়ালে পড়ে গেলেন। আজ হোক কাল হোক, আপনাকে চার দেওয়ালের মাঝখানে যাইতেই হবে, নবীর সুন্নত পালন করতেই হবে। এখন বলবেন, হুজুর এটা আবার কেমন নবীর সুন্নত? হ্যাঁ, আল্লাহর রাসূল 3 বছর জেল খেটেছেন। কত বছর? কথা বলেন, কত বছর? এই কথাগুলো কোনোদিন শোনেন নাই, কারণ সমাজের ইমামরা তো এই কথাগুলো বলবে না। এই কথাগুলো বলতে গেলেই তো ইমামের ইমামতি থাকবে না। এই কথাগুলো বলতে গেলেই তো মৌলবীর দাওয়াত বন্ধ হয়ে যাবে। বেশিরভাগ ইমাম মনে করে, যদি এখানে ইমামতি যায় তাহলে আমি যাব কোথায়? সেই জন্য বেচারারা কিছু কথা কয় আর কিছু কয় না। যেটা সহজ সেগুলো বলে দেয়, আর কঠিনগুলো বলে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা সহজগুলো মানবে কিন্তু কঠিনগুলো মানবে না, এই লোকগুলি কখনো ইমানদার হতে পারে না। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ। তোমরা কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না, এটা হতে পারে না। এটা কঠিন কালেও মুমিনের কাজ হতে পারে না। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান। যারা সহজগুলো মানে আর কঠিনগুলো মানে না, এরাই হলো সুবিধাবাদ, জিন্দাবাদ। বৃষ্টি যেদিকে ছাতা ধরে ওই দিকে। সোজা কথা হলো মুনাফিক। কি নাম? যারা বলেন কি নাম? মুনাফিক। মুনাফিকরা হলো বিলেতি আলুর মতো, এরা সব জায়গায় শামিল হয়, সব জায়গায় উপস্থিত হয়। কখনো কখনো গানের প্যান্ডেলের সভাপতি হয়, আবার কখনো কখনো ওয়াজ মাহফিলের সভাপতি হয়। এরকম লোক আছে না নাই?